মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল দায়েরের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী 22 এপ্রিল এ শুনানি শুরু হবে। মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রথম অনুমতি দেওয়া হলো। আরও জানাচ্ছেন জাবেদ আক্তার। ৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ২০১৯ সালের ৩১ অক্টোবর ওই মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। ২০২০ সালের ১৯ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগে রিভিউ বা রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহারুল ইসলাম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মঙ্গল ও বুধবার সেই রিভিউর উপর শুনানি হয়। রিভিউ চেয়ে আজহারের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ অতিরিক্ত ৪টি যুক্তিতে আপিল দায়েরের অনুমতি দেন। অ্যাপেলেট ডিভিশন ২০১৯ সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই, এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েই এটা লিভ গ্রান্ট হয়েছে। পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল অ্যাপিলটা শুনানি হবে। এটিএম আজহারের আইনজীবী জানান, মানবতাবিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন সর্বোচ্চ আদালত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফার্স্ট, এটা প্রথম কেস রিভিউ অ্যাপ্লিকেশন অ্যালাউ হয় ফার্স্ট টাইম। রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহেরেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি। আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ক্রিমিনাল পিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এটিএম আজহারের আবেদনকে সমর্থন করেন। কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত। বর্তমান সরকার ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল ক্রাইমসের এবং ইন্টারন্যাশনাল প্রসিডিউর, ইন্টারন্যাশনাল কোর্টসের ডেফিনেশন অ্যাপ্লিকেবল করেছে, এই মর্মে স্বীকৃতি দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করে এই ডেফিনেশনের মধ্যে সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড শব্দ দুটি ইনসার্ট করেছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।